তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, চলে ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয়। পুনরায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাধে। এরপরই সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয়। তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড, লাঠি, ইট দিয়ে মাথায় আঘাত করা হয়, এমনটাই অভিযোগ। এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হলে পুলিশকে র্যাফ নামাতে হয়। এরপরই পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। নালে ওদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের সামনে ফাঁসি, আমাদের সামনে ফাঁসি। পুলিশে একটাও আসেনি। যখন ঝামেলা চলে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? কিসের জন্য? নেতা মন্ত্রীদের সঙ্গে জন্য? হ্যাঁ, পাড়ায় ভোট। আমার নাম মামুনি। অভিযোগ করবো না, আমাদের ছেলে মারা গেছে, ছেলে চাই। আর নাহলে যে কটাকে ধরেছে সব কটাকে ধরে দিই, আমাদের হাতে তুলে দিই। কেন মারলো? ছেলে তো কিছু রাত 2:30টার সময় পার্টিগত কোনো ছেলে, ঠিক আছে, পার্টি করে তৃণমূল পার্টি, হঠাৎ করে এসে অ্যাটাক করে। আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাবা, আমার মা, আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানতাম না। হট করে এসে অ্যাটাক করে, দাঁড়াও। তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে, মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে? ওরা ছেলে মানুষ, ছেলেদেরকে মারধর করছিল, ঠিক আছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, দাঁড়াও, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যখন আমরা ছুটে এসে আমাদের থেকে কোথায় পালিয়ে যায়। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে। দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে, কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, এমনকি বড়বাবুকে ফোন করেছি আমরা থানা। 3বার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি। মাত্র 3টে সিভিল লোক পাঠিয়েছে, সিভিল পুলিশ, যারা রাস্তা পাড়া দেয়। কোনো পিসি পার্টি আসেনি, এসে উল্টা আমার বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। না কোনো গার্ড দিয়েছে না কিছু আছে। তারপরে ছেলেরা এসে সব 30-40টা ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে, এমনকি কুপিয়ে মারে। তাদের প্রত্যেকের হাতে চাপড় ছিল, দা ছিল, রড ছিল। আমরা 3জন ছিলাম। দেবরাজ চক্রবর্তীর ছেলে, সুপর্ণা ঘোষের ছেলে, নাম হচ্ছে সোনু, ঈশান, বঙ্কাই, মিয়া, কপিল, গোলাপ, বুড়ো, কাজীপাড়ার বুড়ো, এরা ছিল, প্লাস বাইরের কটা 30-40টা ছেলে এনেছে। এমনকি আমাকে মারধর করা আছে, দেখুন, আমাকে চিয়ার মুখে মেরেছে, মেরে ফেলা হয়েছে। সঞ্জীব দাস, যার নাম পটলা। কোনো কারণই নেই স্যার, সামনে ভোট, আমার বাবা না কিছু করেছে না কিছু। ঘরে ছিল, আমরা হ্যাঁ তৃণমূলের ছেলেরাই মেরেছে, তৃণমূল করে তৃণমূলের ছেলেরাই মেরেছে, দেবরাজ চক্রবর্তী লোকেরা মেরেছে। আমার নাম পায়েল দাস, আমার বাবাকে মার্ডার করেছে। আমরা এখন অভিযোগ হয় 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যারা মেরেছে আমাদের সামনে ফাঁসি চাই।